যাচ্ছিলাম মানে জি আপনি কিভাবে মনে করেন যে তারপরে আপনার কি সফলতা ছিল কি ব্যর্থতা ছিল মানে আপনার এক্সপেরিয়েন্স জানতে চাচ্ছিলাম ভাই যাতে আমাদের একটু সুবিধা হয়। না না না, সেটা তো অবশ্যই বলবো। তো আজকে আমরা আজকে শুরুর দিন, আজকে প্রথম ক্লাস। তো আমাদেরকে প্রথমেই কিন্তু অ্যাডভান্স কোনো কিছু শিখলে আমরা বুঝতে পারবো না, আমাদেরকে বেসিক থেকেই যাইতে হবে অ্যাডভান্সের দিকে। তো আমরা শুরু থেকে একদম শুরু করব। অনেকের হয়তো বা একটু বোরিং লাগতে পারে প্রথম ক্লাস, সো এখানে বোরিং লাগার কিছু নেই। আপনারা মনে করেন যে অনেকেই জানেন যে বেসিক জিনিসগুলো আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানেন। তো তারপরেও আমরা এটা আবার আলোচনা করব, কারণ হইতেছে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো প্রথম কথা হইতেছে, আমাদের এই যে আইকিউ অপশন যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মের প্রত্যেকটা বিষয় আপনার কোথায় কোন জিনিসটা আছে এগুলো সম্পর্কে আপনার ধারণা আছে? জি ভাই জানা আছে। আচ্ছা, আমি তারপরেও একটু শর্টকাটে বলে দেই। তো এই প্ল্যাটফর্ম আপনি ওপেন করলে দেখতে পারবেন যে এখানে টাইম নামের একটা অপশন আছে। এখান থেকে আপনি কয় মিনিটের জন্য ট্রেড নেবেন সেই টাইমটা সিলেক্ট করতে পারবেন এই জায়গা থেকে। এবং এখানে আছে হচ্ছে অ্যামাউন্ট, এটা হইতেছে আপনার কয় ডলার আপনি ট্রেড প্লেস করবেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দিতে পারবেন। আর এটা সম্পর্কে তো বলতে হবে না, এটা হায়ার এবং লোয়ার, সরি এটা হায়ার এটা লোয়ার, এটা আপনি যেদিকে ট্রেড দিবেন সেটা আপনি প্লেস করবেন। তারপরে এখানে খুবই গুরুত্বপূর্ণ চারটা অপশন আছে। চারটার ভিতরে আমরা তিনটা বেশি ইউজ করব, যেমন এই উপরের তিনটা, এই তিনটা বেশিরভাগ সময় ইউজ করব, কারণ হচ্ছে আমাদের মার্কেট অ্যানালাইসিসের জন্য এই তিনটা টুলসই আমাদের দরকার। তো প্রথম যদি আপনি খেয়াল করেন, এখানে প্রথম উপরেরটা হইতেছে আপনার চার্ট টাইপ। এখান থেকে আপনি বেশ কয়েকটা চার্ট পাবেন, যেমন লাইন, ক্যান্ডেল, বার, তারপরে হাইকেনেসি, এই চারটা চার্ট পাবেন। তো আমরা সাধারণত কাজ করবো হচ্ছে ক্যান্ডেল স্টিকে। তারপর এখানে হইতেছে সেকেন্ড নাম্বার হচ্ছে ক্যান্ডেল স্টিকের টাইমটা হচ্ছে আমরা যদি ক্যান্ডেল স্টিক সিলেক্ট করি, তারপর এখান থেকে আমরা টাইম দিতে পারবো। আমরা কয় মিনিটের ক্যান্ডেল স্টিক দেখতে চাই, যদি আমরা 5 সেকেন্ডের দেখতে চাই 5 সেকেন্ড, 10 সেকেন্ড দেখতে চাইলে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, মানে এখানে যতগুলা দেওয়া রয়েছে সবকিছু এখানে আপনার প্রত্যেকটা টাইম এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে আসে হইতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হইতেছে, সেটা হইতেছে আপনার গ্রাফিক্যাল টুলস। এখান থেকে সাধারণত আমরা 5টা অপশন পাই। একটা হইতেছে লাইনস, আরেকটা হইতেছে ট্রেন্ড লাইন, আরেকটা হইতেছে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, আর ফিবোনাকি লাইনস। সো এই লাইনগুলো দ্বারাই আমরা মূলত মার্কেট অ্যানালাইসিস করব, মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এবং লেভেলগুলো ড্র করব। আর সর্বনিচে যেটা আছে সেটা হইতেছে ইন্ডিকেটরস। এখানে আইকিউ অপশনের প্ল্যাটফর্মে অনেকগুলো ইন্ডিকেটর আপনার ওরা ডিফল্ট ভাবে দেওয়া রয়েছে। এখানে বলিঞ্জার ব্যান্ড আছে, অসাম অসিলেটর, মানে এগুলা হচ্ছে আপনার মার্কেট ডিরেকশন বোঝার জন্য তাদের কিছু ইন্ডিকেটর এখানে অ্যাড করা রয়েছে। তো আমরা এগুলা আমাদের দরকার নেই, এই নিচের ইন্ডিকেটরসগুলো খুব একটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে উপরের তিনটা। ওকে, তো প্রথমে আসি। তো এখন কথা হইতেছে, আপনারা যে এই চার্টটা দেখতেছেন, এখানে যে চার্টটা দেখতেছেন, এটা হচ্ছে লাইন চার্ট। এখানে একসাথে দুইটা জিনিস হইতেছে, একটা হইতেছে টাইম যাইতেছে, প্লাস হচ্ছে মার্কেট আপ ডাউন হচ্ছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, একই সাথে কিন্তু আমাদের টাইমটাও চলতেছে। তো এটা কি আপনারা বলতে পারবেন যে কেন এই মার্কেটটা উপরে বা উপরে নিচে যাইতেছে, কেন, কি কারণ থাকতে পারে এখানে? বাই এন্ড সেলের কারণে এটা। হ্যাঁ, বাই এন্ড সেলের কারণে। তো প্রথম হইতেছে আপনি যদি খেয়াল করেন, আপনি যদি মার্কেটে কোনো একটা জিনিস কিনতে যান, প্রাইসটা কিন্তু সবসময় একরকম থাকে না। আপনি ধরে নেন 1 কেজি পেঁয়াজের কথাই বলি, 1 কেজি পেঁয়াজ যদি আপনি কিনতে যান, তাহলে আপনি আজকে কিনতেছেন, ধরে নেন আজকে কিনবেন আপনি 50 টাকা কেজি, সাপোজ ধরে নেন। তো আজকে 50 টাকা কেজি। তো যদি পেঁয়াজের চাহিদাটা বেশি হয়, অর্থাৎ বায়ার্সের চাহিদাটা যদি বেশি হয়,
মার্কেট থেকে যদি বায়ার্সের চাহিদাটা বেশি হয়, এই 50 টাকা কেজি পেঁয়াজ বায়ার্সেরা বেশি কিনতেছে বেশি, সো তখন কিন্তু এই প্রাইসটা কিন্তু 50 টাকা থাকবে না, তখন প্রাইসটা 51 টাকা হবে। তারপরে আর 51 টাকায় আসার পর তারপরেও বায়ার্সেরা বেশি, মানে বাই করতেই আছে এখনো, তখন কিন্তু এই প্রাইসটা বাড়তে 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 একটা পজিশনে চলে যাবে, যেমন 60, 70, 80 এরকম একটা প্রাইস চলে যাবে। তো যখন ধরেন সাপোজ 80 টাকা পর্যন্ত মার্কেটটা উঠে গেল, 80 টাকা পর্যন্ত মার্কেটটা উঠে গেল, এখন এই পর্যায়ে আসার পর 80 টাকা যখন আসলো পেঁয়াজের দাম, 1 কেজি পেঁয়াজের দাম, তো 80 টাকা আসার পর এখন বায়ার্সেরা নাই মার্কেটে, বায়ার্সেরা নাই, অর্থাৎ কেউ বাই করতেছে না পেঁয়াজগুলা, কেউ বাই করতেছে না, এখন সেলার্সেরা আসবে। ধরেন আপনি 50 টাকায় কিনছেন, 51 টাকায় কিনছেন, 55 টাকায় কিনছেন, 60 টাকায় কিনছেন, 70 টাকায় কিনছেন, এখন মার্কেটটা উঠছে 80 টাকায়। তো যা এটা তো আসলে একটা বিজনেস, এই মার্কেটটা যে মার্কেটটা আপনি দেখতেছেন এটা হইতেছে একটা এটা ফরেক্স মার্কেট, তো এখানে সবাই প্রফিট করার জন্য কিন্তু বসে আছে। তো 50 টাকা থেকে যখন 51 এই পরিমাণ, ধরেন আপনি 50 টাকায় আপনি 1 কেজি পেঁয়াজ কিনে ফেলছেন, এখন 80 টাকা দাম উঠছে, এখন আপনার সেল করে দিলেন। তো যারা ধরেন 55, 51, 60, 70 এই দামে কিনেছে, তো 80-তে যাওয়ার সাথে সাথে সবাই একসাথে সেল করা শুরু করলো, তো তখন মার্কেটে কি সেলার্সের শক্তিটা বেশি চলে আসলো, তার মানে তখন সেইখান থেকে মার্কেটটা আবার ডাউনের দিকে আসতে শুরু করে। অর্থাৎ আমরা একটা জিনিসই এখান থেকে বুঝতে পারি, যখন বায়ার্সেরা মার্কেটে বেশি থাকে, মার্কেটে যখন বাই বেশি হয় তখন মার্কেট আপে যায়, আর যখন মার্কেট আপনার সেলার্সেরা বেশি থাকে মার্কেটে, সেল যখন বেশি হয় তখন মার্কেট ডাউনে চলে আসে, এটা হইতেছে বিষয়। তো এখন আসি হচ্ছে, আপনি যদি খেয়াল করেন এই লাইন চার্ট দেখে কিন্তু আমরা খুব বেশি কিছু বুঝতে পারতেছি না, কারণ এখানে আমরা তিনটা জিনিস দেখতে পারতেছি, দুইটা জিনিস দেখতেছি। একটা হইতেছে লাইন আপে যাচ্ছে নিচে আসতেছে, আপে যাচ্ছে নিচে আসতেছে এরকম, আর নিচ দিয়ে আমরা টাইমটা দেখতে পারতেছি। আপনি যদি খেয়াল করেন সামনের পর কিছু সামনের পর যে চারটে যেমন একদম ভাগ ডিএক্সেটার এগুলা সরানো সম্ভব না? জি ভাই, এই যে পাশে কিন্তু আমাদের স্ক্রিনের পরে যেমন একদম ভাগ, তারপর ডিএক্সেটার, মাহমুদুল হাসান এগুলা লেখা উঠছে, এগুলা কি সরানো সম্ভব? ডান পাশের দিকে এটা হ্যাঁ সরাইতে পারবেন তো, আমার স্ক্রিনে দেখাচ্ছে না তো, আপনার স্ক্রিনে দেখাইতেছে ওইটা, আপনি ওখান থেকে সরিয়ে দেন। এখানে কোণে একটা মাইনাসের মতো একটা চিহ্ন আছে, ওখানে ইয়ে করলে এটা মিনিমাইজ হয়ে যাবে, ওই চিহ্নটাতে ক্লিক করেন, মিনিমাইজ হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পেরেছি ভাইজান। আচ্ছা ওকে। তো আমরা এই যে লাইন চার্টটা দেখতেছি, এখানে কিন্তু আমরা যে লেভেলগুলো দরকার সেগুলো আমরা পাইতেছি না। তো এখন আমরা আসি যে লেভেলগুলো আসলে কি, এই লেভেলগুলো কিভাবে কাজ করে। প্রথমত আমরা লেভেল নিয়ে আলোচনা করি। সো লেভেল হইতেছে, ধরেন আপনার 1 কেজি পেঁয়াজের কথাই বলি আবার, 1 কেজি পেঁয়াজ 70 টাকা দাম, 70 টাকা। 5, 7, 8, তারপর তো 1 কেজি পেঁয়াজের দাম হইতেছে 70 টাকা, তারপর 70.578 এবং 71 টাকা। এখন আপনি বলেন আপনি কোন পজিশনে গিয়ে আপনি এটা কিনবেন, 1 কেজি পেঁয়াজ কিনবেন, আপনি কি 70.578 এই টাকা দিয়ে কিনবেন, নাকি 70 টাকা দিয়ে কিনবেন, নাকি 71 টাকা দিয়ে কিনবেন? বরাবর পূর্ণ সংখ্যাই সবাই কেনে, এইটাই। হ্যাঁ অবশ্যই 70 টাকায় নিব। যদি হ্যাঁ 70 টাকায় নেবেন, যদি বলেন যদি আপনার কাছে দাম চাইতেছে যে 0.5 এক্সট্রা আপনাকে কিছু পয়েন্টস দিতে হবে, সেটা কিন্তু আমরা নিব না, আমরা নিব হইতেছে 00, অর্থাৎ একটা রাউন্ড ফিগার অ্যামাউন্টে আমরা পণ্যটা কিনবো। যে কোনো জিনিস আপনি কিন্তু
এমন ভাবে কিনেন না যে ধরেন একটা জিনিস আছে 5 টাকার দাম, তো আপনি 5.5, 7 এরকম পয়েন্ট দিয়ে কিন্তু আপনি কিনবেন না। আপনি হয়তোবা 6 টাকা দিয়ে কিনবেন অথবা 5 টাকা দিয়ে কিনবেন, এই নাম্বারে কিন্তু আপনি বাই করবেন না। একই সাথে আপনার এই মার্কেটেও সেম জিনিস, একই বিষয়। ধরেন আপনার একটা প্রাইস আছে, এই যে জিবিপি এনজেডডি দেখতেছেন, এখানে যে চার্টটা আপনি দেখতেছেন এই মুহূর্তে জিবিপি এনজেডডি, তো জিবিপি বাই হচ্ছে এনজেডডি দ্বারা ট্রেড হচ্ছে। মেজর কারেন্সি হচ্ছে জিবিপি, মাইনর কারেন্সি হচ্ছে এনজেডডি। তো এখন জিবিপির প্রাইস এনজেডডিতে 1. এখন যে প্রাইসটা চলতেছে আপনি যদি খেয়াল করেন 1.95, তারপরে একটা সামথিং, এদিকে আরো নাম্বার আছে। তো দেখেন এই পজিশনে কিন্তু বেশিরভাগরা কিনবে না, হয়তো বা একটা রাউন্ড ফিগার নাম্বারে যাবে, যখন 0 নাম্বারে চলে যাবে মার্কেটটা, তখন কিন্তু বেশিরভাগ সময় বাই করবে। তো প্রথমে আসি হচ্ছে লেভেলগুলো আসলে ভাই বুঝতে পারলাম না। আচ্ছা আমি বলি, আবার বলতেছি, সমস্যা নেই। তো ধরে নেন আপনি একটা পণ্য কিনবেন, পণ্যটার দাম হচ্ছে 5 টাকা। এখন আপনি আপনার কাছে দাম চাইতেছে বা মার্কেটের প্রাইস আছে এই মুহূর্তে 5.5774, 6 টাকা। এখন আমরা বেশিরভাগরা কিন্তু এই পয়েন্টটাতে কিনবো না, এই প্রাইসটাতে কিন্তু বেশিরভাগ সময় কিনবো না। একটা রাউন্ড ফিগার অ্যামাউন্টে কিন্তু আমরা কিনবো, হয়তো 6 টাকায় কিনবো কিংবা 5 টাকায় কিনবো। তো এইগুলো হইতেছে লেভেল, 5 টাকা হইতেছে লেভেল, 6 টাকা হইতেছে লেভেল, কিন্তু এইটা কোনো লেভেল না, এইটা কোনো লেভেল না। তো দেখেন, যদি ধর আপনিও আপনার মন মানসিকতাও যেটা, আমার মন মানসিকতাও ঠিক সেটাই, 6 টাকা যখন হবে তখন কিনবো আমি, কিন্তু আমরা এই নাম্বারে কিনবো না। তার মানে কি, যখন 6 টাকায় যাবে তখন কিন্তু ওইখান থেকে মার্কেটটা, ধরেন 6 টাকায় মার্কেটটা আসছে, ওইখান থেকে কিন্তু মার্কেটটা সেল হওয়ার সম্ভাবনাটা বেশি, সেল হয়ে গেল। ধরেন মার্কেটটা 4 টাকা, 5 টাকা, 6 টাকা পর্যন্ত আসছে। এখন 6 টাকায় আসার পর 4 টাকায় যারা কিনছে তারা 6 টাকায় এসে সেল করবে, কারণ ভাবতেছে যে এটা রাউন্ড নাম্বার অ্যামাউন্ট, এখানে তো অনেকেই এসে সেল করবে। এখন তো আমার চিন্তা ভাবনা এটাই যে আমি এখানে সেল করে দিব। তখন যখন সেল করে দিব, যখন সেল করে দিব তখন কিন্তু মার্কেটটা আবার ডাউনে চলে যাবে, 6 টাকা থেকে 5 টাকা, 4 টাকা, 3 টাকা, এরকম ভাবে কিন্তু আবার নিচের দিকে চলে যাবে। তো আমাদের মার্কেটে বেশ কয়েক ধরনের লেভেল আছে। একটা হচ্ছে রাউন্ড নাম্বার, যে রাউন্ড নাম্বার একটু এই যে কথাটা বললাম সেটা হইতেছে যে রাউন্ড ফিগার অ্যামাউন্ট, যেমন 5 টাকা, 5.500, অর্থাৎ প্রাইজের শেষে যখন 0 থাকবে সেটা হইতেছে রাউন্ড নাম্বার। এটা আমরা লেভেল হিসেবে কাজ করে মার্কেটে। এখানে একটা 0 থাকতে পারে, 2টা 0 থাকতে পারে, অথবা 3টা 0 থাকতে পারে, একটা 0, 2টা 0, অথবা 3টা 0। এই তিনটাই হইতেছে রাউন্ড নাম্বার। আপনি যদি খেয়াল করেন আইকিউ অপশন প্ল্যাটফর্ম, যদি আপনি খেয়াল করেন এখানে বেশ কিছু রাউন্ড নাম্বার কিন্তু ওরা আইডেন্টিফাই করে দেয়, বেশ কিছু বলতে সবগুলাই। এখানে খেয়াল করেন, এই যে দেখেন, আমি হরিজন্টাল রাখি, খেয়াল করেন, এই যে দেখেন 1.95700, অর্থাৎ প্রাইজের শেষে যদি 00 থাকে, হতে পারে 2টা 0, হতে পারে একটা 0, হতে পারে 3টা 0, এগুলাকে আমরা বলবো হচ্ছে রাউন্ড নাম্বার।
এই রাউন্ড নাম্বারগুলো হইতেছে আপনার লেভেল হিসেবে কাজ করে মার্কেটে। এই রাউন্ড নাম্বারগুলো লেভেল হিসেবে কাজ করে। এখানে স্ট্রং লেভেল হইতেছে 3টা জিরো, একটা জিরো, এটাও লেভেল। তার থেকে শক্তিশালী লেভেল হইতেছে 2টা জিরো, তার থেকেও শক্তিশালী লেভেল 3টা জিরো। যদি মার্কেটে প্রাইজে 3টা জিরো থাকে প্রাইজের শেষে, তো সেই লেভেলটাকে আমরা বেশিরভাগ সময় ইউজ করব। 2টা জিরো ব্যবহার করতে পারি, একটা জিরো ব্যবহার করতে পারি, তবে সবচেয়ে স্ট্রং হবে 3টা জিরো। যেমন এইখানে দেখেন 2টা জিরো, তো এটাও কিন্তু মোটামুটি আমরা ব্যবহার করতে পারি এই লেভেলটাকেও। তো তারপরে আসে হচ্ছে প্রথম হচ্ছে রাউন্ড নাম্বার। এই রাউন্ড নাম্বারের বিষয়টা বুঝছেন আপনারা সবাই? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন। সো এটা হচ্ছে প্রথম আমাদের যে লেভেলগুলো কাজ করে সেটা হচ্ছে রাউন্ড নাম্বার। 2 নাম্বার হচ্ছে এসএনএল লেভেল। এসএন। আচ্ছা ভাইয়া, এখানে আপনার এই যে 1.00 এর পরে তো সংখ্যা আছে, এটা এইখান থেকে শুরু হইতে পারে না? এখান থেকেও শুরু হতে পারে, আবার 3টা সংখ্যা পরে গিয়েও শুরু হতে পারে, 4টা সংখ্যা 1 এর পরে যে আপনার সংখ্যা আছে, হ্যাঁ এইখান থেকেও তো শুরু হইতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ শুরু হতে পারে। 0 গুলো, হ্যাঁ অবশ্যই শুরু হতে পারে, ওইখান থেকেও শুরু হতে পারে। আপনার এখন তো এখানে দুইটা সংখ্যা আছে, এইটা জিজ্ঞেস করলাম যে এখানে তো এখানে সংখ্যা আছে, তারপর লাস্টে আপনার 3টা ডিজিট পরে গিয়ে মানে পয়েন্ট মানে 1 পয়েন্ট 3টা ডিজিট তারপরে গিয়ে 0 থাকলে ওইটাই আমরা ধরবো হচ্ছে রাউন্ড নাম্বার। আর এখানে আপনার ওই রাউন্ড নাম্বারগুলো অটোমেটিক কিন্তু ওরা এই করে দিয়ে রাখছে, দেখেন লাইনই করে কিন্তু দেওয়া রাখছে। আইকিউ অপশন বলেন, যে কোনো প্ল্যাটফর্ম, পকেট অপশন, আইকিউ অপশন, অলিমিটেড, সবগুলো প্ল্যাটফর্মে আপনার এই রাউন্ড নাম্বারগুলো হাইলাইট করা, নাম্বারগুলো দেওয়া একদম। ওকে, তো এটা হইতেছে প্রথম হইতেছে আমাদের কি রাউন্ড নাম্বার। তারপরে 2 নাম্বার হইতেছে এসএনএল লেভেল। এসএনএল লেভেল কি? এসএনএল লেভেল হইতেছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু প্রাইস রয়েছে, ওই প্রাইসে যাওয়ার পর মার্কেটটা অলওয়েজ রিভার্স করে। যেমন ধরেন আমরা একটা প্রাইস ধরেন, সাপোজ র্যান্ডমলি একটা প্রাইস ধরি, ধরেন 500 টাকা একটা প্রাইস আমাদের, বা 505 টাকা একটা প্রাইস, একটা পণ্যের প্রাইস 505 টাকা ধরে নেন। ওয়াই পণ্যের প্রাইস হচ্ছে 500 টাকা। তো এই প্রাইজের আসার পর, এই প্রাইজে আসার পর বেশিরভাগ সময় কিনা বেচা হইতেছে। এই প্রাইজে আসার পর বেশিরভাগ সময় কিনা এবং বেচা হইতেছে। ধরেন 400 টাকা ছিল প্রাইসটার দাম, 400 থেকে 505-এ যখন আসছে, ধরেন আচ্ছা 400 প্রাইসটা হইতেছে 400, 400 থেকে 505 পয়েন্টে আসছে। আসার পর এখান থেকে আবার বাই হওয়া শুরু হয়েছে, এখান থেকে বাই হওয়া শুরু হয়েছে। 400 টাকা থেকে 505 টাকায় আসার পর বাই হওয়া শুরু হয়েছে। মানে এই জায়গাটায় আসলে মার্কেট এমন একটা পরিস্থিতি তৈরি হয়, সবাই কিনা বেচা করে। উপর থেকে আসছে প্রাইসটা বাড়তে বাড়তে 505-এ আসছে, আবার কমতে শুরু করলো। এখান থেকে ধরেন আবার 300 পর্যন্ত গেল, 300 থেকে আবার আসছে 505, এখান থেকে আবার রিভার্স করলো, রিভার্স করে আবার 200-তে চলে গেল, কিংবা 400-তে চলে গেল, আবার ওইখান থেকে রিভার্স করে আমাদের 505-এর ওই লেভেলটাতে আবার আসলো, আবার রিভার্স করলো। তো এগেইন মার্কেটটা 4-5 বার রিভার্স করার পর এই লেভেলটাকে ব্রেক করলো। ধরে নেন এটা আমাদের লেভেল, এটা এইভাবে একবার কাজ করলো, 2বার কাজ করলো, 3বার কাজ করলো, 4বারের বেলায় এটা ব্রেক করে ফেললো। অর্থাৎ 505 টাকার যে লেভেলটা আছে সেই লেভেলটা ব্রেক করে ফেললো। সো ব্রেক করার পর ধরেন 600 পর্যন্ত প্রাইসটা আসলো, 600 থেকে আবার মার্কেটটা ওই 505-এ গেল। এখন এই জায়গায় প্রিভিয়াসলি ছিল হচ্ছে বায়ার্স,
সরি প্রিভিয়াসলি ছিল হচ্ছে সেলার্স, এখন এখান থেকে বায়ার্স হওয়াতে আবার মার্কেটটাকে প্রাইসটা আপ করে দিল। আচ্ছা, এটা আমি এক্সাম্পল এখানে একটু বিপরীত ভাবে বুঝাইতেছি, আমি একদম ক্লিয়ার করে বুঝাই। তো ধরে নেন এটা হইতেছে একটা লেভেল, $3, $4, $5, 6, 7, 8। ওকে, তো দেখেন প্রাইসটা এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর $4, $5, $5.50 যাওয়ার পর মার্কেটটা রিভার্স করলো। রিভার্স করে ধরেন $4 আসলো, এখান থেকে আবার বায়ার্সরা অ্যাক্টিভ হইলো, অ্যাক্টিভ হয়ে এগেইন আমাদের এই লেভেলে গিয়ে হিট করলো $5.50 লেভেলে, এখান থেকে আবার রিভার্স করলো, ধরে নেন $3 আসলো, আবার মার্কেটটা আমাদের ওই লেভেলে হিট করলো। তো এভাবে একবার, দুইবার, তিনবার, 5 বার, 10 বার অথবা 100 বারও এখানে হিট করতেছে, রিভার্স করতেছে, হিট করতেছে, রিভার্স করতেছে, এগেইন আমাদের এই লেভেলটাকে ব্রেক করে ফেললো। এই যে $5.50 যে লেভেলটা আছে সেই লেভেলটাকে যখন ব্রেক করলো, ব্রেক করার পর ধরেন $8 পর্যন্ত প্রাইসটা উঠলো, তারপরে এগেইন আমাদের ওই $5.50 লেভেলে আসলো। এখন প্রিভিয়াসলি ছিল হচ্ছে এটা একটা সেলার্স লেভেল, কারণ মার্কেট যখনই এখানে হিট করতেছিল মার্কেটটা নিচে নিয়ে যাইতেছিল, এখানে যখনই হিট করতেছিল মার্কেটটা নিচে নিয়ে যাইতেছিল। এখন এই লেভেলে হিট করার পর উপর থেকে প্রাইসটা $8 থেকে $5.50 আসার পর এইখান থেকে আবার মার্কেটটা উপরে যাওয়া শুরু করলো, এইখান থেকে মার্কেটটা উপরে যাওয়া শুরু করলো। তো এই যে লেভেলটা, ওভারঅল যে লেভেলটা দাঁড়াইলো সেটা হইতেছে আমাদের এসএনআর লেভেল, এটাকে বলা হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। দেখেন একই সাথে সেলার্স এন্ট্রি হচ্ছে, আবার ব্রেকআউটের পর এইখানে ব্রেকআউট, মার্কেটটা এখান থেকে ব্রেকআউট করে উপরে চলে গেছে, এগেন মার্কেটটা এইখানে হিট করতেছে, এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, অর্থাৎ একই সাথে এই লেভেলটাকে আমরা বলবো হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, শর্টকাটে বলা হয় এসএনআর লেভেল, এসএনআর লেভেল। তো এটা সম্পর্কে আপনাদের আশা করি অনেকেরই ধারণা আছে, তারপরেও আমি একটু বললাম। তো এটা একই সাথে সাপোর্ট হিসেবে কাজ করে, একই সাথে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো আমাদের প্রথম হইতেছে গুরুত্বপূর্ণ হচ্ছে রাউন্ড নাম্বার, 2 নাম্বার হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল অর্থাৎ এসএনআর লেভেল, এই দুইটা জিনিস। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি ভাই। আচ্ছা, আমাদের যে রাউন্ড নাম্বারে যে একটা যে আপনার থাকে ওইখান থেকে কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে? জি, রাউন্ড নাম্বারটা জি ভাই কাজ করতে পারে। এখানে আপনি যদি খেয়াল করেন আমি কিন্তু এখানে 3টা জিরোই দিছি, অর্থাৎ এটাও একটা রাউন্ড নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই সাথে রাউন্ড নাম্বার বলতে হইতেছে এটা লেভেল, এটা একই সাথে অনেক সময় সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করতে পারে। যখন মনে করেন লেভেলটাকে ব্রেক করবে, নিচে থেকে যদি ব্রেক করে যায় আবার উপর থেকে এসে যদি এই লেভেলে হিট করে তখন এটা সাপোর্ট হয়ে যাবে, বায়ার্স অ্যাক্টিভ করবে এখান থেকে। আবার যখন মার্কেটটা এখান থেকে ব্রেকআউট করে নিচে আসবে, আবার যদি মার্কেটটা এখানে হিট করে তখন এই লেভেল থেকে সেলার্স অ্যাক্টিভ হবে, অর্থাৎ একই সাথে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করবে। তাই মানে যে কোনো লেভেল, এটা রাউন্ড নাম্বার হতে পারে কিংবা এক্সট্রা কোনো লেভেল হতে পারে, যে কোনো জায়গায়
কিছু কিছু প্রাইস আছে সেই জায়গায় গিয়ে কিন্তু বাই সেলটা বেশি হয়। সেটা পয়েন্ট মনে করেন যে 0 নাও থাকতে পারে, 0 নাও থাকতে পারে, একটা র্যান্ডম পয়েন্টে গিয়ে বারবার মার্কেটটা কাজ করতেছে। সো সেটাও কিন্তু এসএনএল লেভেল। কারণ এমন না যে ওই রাউন্ড নাম্বারেই শুধু বাই সেল হয়, এমনিতেও কিন্তু অনেক র্যান্ডম নাম্বারে গিয়েও কিন্তু বাই সেল হইতে পারে, এবং কি স্ট্রং বাই সেল হইতে পারে, ওইখান থেকে বারবারও বাই সেল হইতে পারে। তো ওই রকম সিচুয়েশনগুলোকেও আমরা ধরবো হচ্ছে এসএনএল লেভেল। রাউন্ড নাম্বার প্লাস এসএনএল লেভেল, এই দুইটা জিনিস আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই দুইটা জিনিস বলতে লেভেল, এই দুইটা মিলেই হইতেছে লেভেল। সো লেভেল যদি আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে মার্কেটে আপনি অবশ্যই ভালো একটা ফলাফল আপনি আশা করতে পারেন। হ্যাঁ, আমি হায়দার বলছিলাম। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত ওই এসএনআর লেভেলটাকে ব্রেকআউট করবে না, তার আগ পর্যন্ত এটাকে কি বলে? তার আগ পর্যন্ত এটাকে বলতে পারেন যে ট্রেন্ড কন্টিনিউশন। আচ্ছা। আর যখন ব্রেকআউট করে ফেলবে? যখন ব্রেকআউট করে ফেলবে তো এটা ব্রেকআউট, লেভেল ব্রেকআউট। আচ্ছা। ওইটাকে এর আগেটাকে কি বায়ার্স এন্ট্রি বা সেলার্স এন্ট্রি একটা কথা বলছিলেন, যে এটা একটু যদি আবার বলেন। আচ্ছা, আমি বলতেছি। আমাদের লেভেল হইতেছে এটা। তো যখন নিচ থেকে মার্কেটটা ওই লেভেলে হিট করবে, যার থেকে নয়েজ আসতেছে দয়া করে মিউট করে ভাইয়া একটু মাইকটা মিউট করে রাখুন, মাইক থেকে আপনার শব্দ নয়েজ হচ্ছে আসছে। অনেক ভাই, একটু অফ করে যার নেন। কাছ থেকে নয়েজ আসতেছে দয়া করে নিজে মিউট করে দিন। বিপ্লব ভাই, আপনার মাইকটা মনে হয় একটু মিউট করলে ভালো হয়, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। কাছ থেকে মাউথপিসটা সরায় ফেলেন। আচ্ছা, ওকে। তো দেখেন, এবার ঠিক আছে? হ্যাঁ, এই যে এইখানে আপনার যখন মার্কেটটা নিচে থেকে যাবে উপরের দিকে, জি, যখন নিচে থেকে মার্কেটটা উপরের দিকে যাবে এবং একটা জায়গা থেকে মার্কেটটা রিভার্স করলো, সো এইটা হইতেছে সেলার এন্ট্রি পয়েন্ট। আচ্ছা। সেলার এন্ট্রি পয়েন্ট মানে কি? Sellers entry point। সেলার এন্ট্রি পয়েন্ট মানে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আচ্ছা। সেলার এন্ট্রি পয়েন্ট হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আমরা এক এক সময় অনেক সময় বলবো রেজিস্ট্যান্স লেভেল, অনেক সময় বলবো সেলার এন্ট্রি পয়েন্ট। সো দুটাই কিন্তু সেম, একই জিনিস। আচ্ছা, ঠিক সেম ভাবে কিন্তু উপর থেকেও আসতে পারতো, ওইটাকে কি বলা হবে ভাইয়া? আচ্ছা, আমি এটা বলতেছি। ধরেন ব্রেকআউট মানে ওইখান থেকে রিভার্স করে মার্কেটটা নিচে আসলো, আসার পরে নিচে এগেইন নামছে। মার্কেটটা হিট করলো, জি, আবার রিভার্স করলো। তো এইটাও কিন্তু যখনই মার্কেট যেখান থেকে যে পয়েন্ট থেকে মার্কেটটা নিচে আসা শুরু করবে, সেই পয়েন্টটা হইতেছে সেলার এন্ট্রি পয়েন্ট। সো দেখেন একই জায়গা থেকে দুইবার রিভার্স করলো, তার মানে এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, বা রেজিস্ট্যান্স লেভেল। আচ্ছা। তো থার্ড টাইম আবার এখানে রিভার্স করলো, রিভার্স করে মার্কেট নিচে আসলো, তো আমরা জানি যে সেলার্স এন্ট্রি পয়েন্ট। তো এবার হইলো ব্রেকআউট। তো এই লেভেলগুলো কিন্তু ব্রেকআউট হবেই, কারণ প্রাইস কখন কত দূর পর্যন্ত উঠবে সেটা শুধুমাত্র ডিপেন্ডেন্ট অন মার্কেটে কতজন ট্রেডার্স আছে, কতজন ট্রেডার্স বাই করতেছে, কতজন ট্রেডার সেল করতেছে, সেটার উপর ডিপেন্ডেন্ট। এখানে যদি বায়ার্স বেশি হয়ে যায় তাহলে এই লেভেলটা অবশ্যই ভেঙে ফেলবে, ভেঙে মার্কেটটা প্রাইসটা আরো উপরে চলে যাবে। যেমন এখানে ধরুন 5 টাকা 50 পয়সা রাখছি, 5 টাকা থেকে 6 টাকা 8 টাকা পর্যন্ত মার্কেটটা উঠে গেল। উঠে যাওয়ার পর এইখান থেকে মার্কেটটা রেজিস্ট্যান্স বিহেভ করে মার্কেট নিচে আসলো। নিচে আসার পর এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এসে যখন মার্কেটটা আবার উপরে যাওয়া শুরু করবে, তখন কিন্তু আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা একটা সাপোর্ট লেভেল। প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স লেভেল, এখন সাপোর্ট লেভেল, মানে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন যদি আমরা খেয়াল করি তো এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, পরবর্তীতে যদি মার্কেট এখানে আসে আমরা কিন্তু কনফার্ম থাকবো, কারণ আমরা অলরেডি কনফার্ম হয়ে গেছি যে এটা একটা এসএনএল লেভেল। এসএনএল লেভেল অর্থাৎ আগে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এখন সাপোর্ট হিসেবে কাজ করতেছে। সো এখন মার্কেটে যখন এখানে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি হায়ারের জন্য। সাপোর্ট লেভেল দেখে আমরা এখানে কিন্তু একটা ট্রেড নিতে পারি হায়ারের জন্য। সো এটা হইতেছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের বিষয়। আগে জিনিসটাকে একটু মার্কেটে অ্যানালাইসিস করতে হবে। জি, আচ্ছা, জি ভাই।
তো এখন দেখেন আপনি যদি আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মানে এসএনআর লেভেল আর রাউন্ড নাম্বার আমরা বুঝতে পারলাম, কিন্তু আপনি যদি এই লাইন চার্টটা খেয়াল করেন তাহলে কিন্তু এখানে আমরা খুব বেশি ইনফরমেশন পাই না। যেমন মার্কেটটা শুধু চলতেছে, মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, সঠিক কোনো লেভেল আমরা কিন্তু এখানে ড্র করতে পারতেছি না। দেখেন আপনি যদি খেয়াল করেন সঠিক কোন জায়গায় সাপোর্ট লেভেল আছে, কোন জায়গায় রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা হয়তোবা কিছু কিছু জায়গায় আমরা ধরতে পারতেছি, বাট পারফেক্টটা আমাদের দরকার। পারফেক্ট ড্র করা কিন্তু এখানে সম্ভব না। সো সবচেয়ে বেশি ব্যবহার করে যারা ট্রেডিং, আপনি বলেন ফরেক্স ট্রেডিং বা বাইনারি ট্রেডিং যেটাই বলেন, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে ক্যান্ডেলস্টিক। সো আমরা ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসটাই শিখব। তো প্রথমে আসি, আপনি যদি খেয়াল করেন এই লাইন চার্টটা, ওকে এখানে নিচের দিকে টাইম দেখেন, 9:27 থেকে 28 পর্যন্ত, 28 মিনিটের 1 মিনিটের ক্যান্ডেলস্টিক আপনি এখান থেকে বের করে ফেলতে পারবেন। যখন 9:27 বাজছে ঘড়িতে, তখন প্রাইসটা এখান থেকে ওপেন হয়েছে। এই লাইনটা আপনারা দেখতে পারেন, এই লাইনটা সাদা লাইনটা দেখা যায়? জি দেখা যায়। আচ্ছা আচ্ছা, ওকে। সো দেখেন যখন 9:27 বাজছে, তখন সাথে সাথে প্রাইসটা এই পর্যন্ত আসছে, এইখান থেকে ওপেন হয়েছে। মার্কেটটা এখানে ঘোরাঘুরি মানে আপ ডাউন মানে উপরে নিচ হচ্ছে, প্রাইসটা আপে যাচ্ছে, ডাউনে আসতেছে। সো এই পর্যন্ত মার্কেটটা একটা লোয়ার লো তৈরি করছে। এখন ক্যান্ডেলস্টিকটা যখন 28 মিনিট হয়ে গেছে, 28 বেজে গেছে, তখন কিন্তু এইখানে এসে ক্লোজ হয়েছে। এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। ওকে, ওয়েট। আচ্ছা, তো এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এইখানে লোয়ার লো তৈরি করছে। অর্থাৎ মার্কেট ওপেন হওয়ার পর মার্কেটটা এই পর্যন্ত আসছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, আবার একটা হায়ার হাইও তৈরি করছে। এই পর্যন্ত ওঠার পর লাস্ট সেকেন্ডে মার্কেটটা নিচে এসে এখানে ক্লোজ হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু এই লাইন চার্টটা যদি দেখি তাহলে কিন্তু সঠিক ইনফরমেশনটা পাইতেছি না। আমাদেরকে খুব কষ্ট করে বের করতে হইতেছে, এত কষ্ট করে আমরা এটা বের করতেছি। এই মিনিটের ভিতরে কতটুকু নিচে নামছিল ক্যান্ডেলস্টিকটা, কতটুকু উপরে উঠছিল, সেটা কিন্তু আমরা এটা ডিপলি দেখলে বুঝতে পারতেছি। কিন্তু আমাদের দরকার হইতেছে যত সহজভাবে বোঝা যায়। আপনি যদি এই ক্যান্ডেলস্টিকটাকে ড্র করতে চান, এটা হচ্ছে হায়ার হাই। সো আপনি এখানে উইক দিতে পারেন। আর এটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের লো। সো দেখেন যখন মার্কেটটা ওপেন হয়েছে এই মিনিটে, এখান থেকে ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে গিয়ে এই জায়গায়।
অর্থাৎ মার্কেটটা এখান থেকে উপরের দিকে গেছে, তার মানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। আর এই নিচের দিকের যে উইক দেখেন, মার্কেটটা এই পর্যন্ত একটা লো তৈরি করছে, এই জায়গায় একটা হাই তৈরি করছে। এই উপরের যে উইকটা, এটাকে বলা হয় উইক। এই উইকটাকে, উপরের যে উইকটা আছে সেটাকে আপনি বলতে পারেন রিজেকশন ফ্রম সেলার্স, আর নিচের যে উইকটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে রিজেকশন ফ্রম বায়ার্স। অর্থাৎ এখান থেকে বায়ার্সের প্রেসার করার ফলেই মার্কেটটা উপরে চলে গেছে। নিচের এটাকে বলবো হচ্ছে রিজেকশন ফ্রম বায়ার্স, আর উপরের উইকটাকে বলবো হচ্ছে রিজেকশন ফ্রম সেলার্স। তো দেখেন তাহলে আমরা ভাইজান এই ক্যান্ডেল এই ক্যান্ডেল থেকে আমরা কি বুঝবো? এটা দেখে বুঝবো যে এটা কি বায়ার প্রেসার বেশি না সেলিং প্রেসার বেশি? এটা অবশ্যই বায়ার্স প্রেসার বেশি, কারণ রিজেকশনটা বেশি সেজন্য। হ্যাঁ রিজেকশন ফ্রম, দেখেন হায়ার ক্যান্ডেলস্টিক থেকে মানে উপরের উইক থেকে নিচের উইকটা বেশি স্ট্রং, মানে নিচের দিক থেকে বায়ার্সের প্রেসার করছে বেশি। সো বায়ার্সের প্রেসারটা এখানে বেশি, বায়ার্সের প্রেসার বেশি থাকার কারণে কিন্তু বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে। তো দেখেন আমরা এটা শুধু আমি এটা দেখালাম, দেখেন আপনার এই লাইন চার্ট থেকে কত কষ্ট করে আমরা এই একটা ক্যান্ডেলস্টিক তৈরি আমরা বুঝতে পারতেছি, হাই কোথায় তৈরি হয়েছে, লো কোথায় তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি ক্যান্ডেলস্টিক সরাসরি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে না। তো আমরা বেশিরভাগ সময় এই ক্যান্ডেলস্টিক চার্ট দেখেই মূলত ট্রেড করে থাকি। তো আমরা যে ক্যান্ডেলস্টিকটা এই মুহূর্তে দেখলাম সেটা আমরা দেখি। এই যে এটা হইতেছে 25, 26, 27, 28। ওকে, তো আমরা যে ক্যান্ডেলস্টিকটা একটু আগে দেখলাম এটা হচ্ছে সেই ক্যান্ডেলস্টিক। দেখেন রিজেকশন ফ্রম সেলার্স, রিজেকশন ফ্রম বায়ার্স, স্ট্রং রিজেকশন ফ্রম সেলার্স, উইক রিজেকশন ফ্রম বায়ার্স, একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। তো প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের চারটা প্রাইসেস আছে, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের চারটা প্রাইসেস আছে। যার থেকে নয়েজ আসতেছে দয়া করে এই করে ফেলেন, মিউট করে ফেলবেন। তো আমরা প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক যদি দেখি, এই প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের চারটা প্রাইসেস আছে। একটা হইতেছে হাই প্রাইস, আরেকটা হইতেছে লো প্রাইস, আরেকটা হচ্ছে ওপেনিং প্রাইস, আরেকটা হইতেছে ক্লোজিং প্রাইস। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের। এটা আপনি যদি 1 মিনিটের ক্যান্ডেলস্টিক দেখেন, 5 মিনিটের ক্যান্ডেলস্টিক দেখেন, 1 ঘন্টার, 1 সপ্তাহ, 1 দিন, যে টাইম ফ্রেমের আপনি ক্যান্ডেলস্টিক দেখেন না কেন, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকেরই একটা চারটা প্রাইসেস আছে। একটা হইতেছে হাই প্রাইস, একটা হইতেছে লো প্রাইস, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস। তো আমরা এখানে দুই ধরনের ক্যান্ডেলস্টিক দেখতে পাবো, একটা হইতেছে রেড ক্যান্ডেলস্টিক, আরেকটা হইতেছে গ্রিন ক্যান্ডেলস্টিক। সো গ্রিন ক্যান্ডেলস্টিক গুলা সাধারণত বায়ার্সের দিকে মার্কেটটা, অর্থাৎ যখন মার্কেটে বাই বেশি হয় তখন মার্কেটে বুলিশ ক্যান্ডেলস্টিক বা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়। এবং সেল ক্যান্ডেলস্টিক যেটা হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক, যেটাকে আমরা বলি সেল ক্যান্ডেলস্টিক, যখন মার্কেটে সেলার্সেরা বেশি আসে, সেল হতে থাকে, তখন মার্কেট রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়, মার্কেটটা নিচের দিকে যেতে থাকে। তো আমরা দুই ধরনের ক্যান্ডেলস্টিকের এটা দেখি। ওকে, তো আপনি যদি এখানে খেয়াল করেন, এটা হইতেছে বুলিশ ক্যান্ডেলস্টিক। এই ক্যান্ডেলস্টিক গুলো যখন মার্কেটে তৈরি হয় তখন মার্কেটটা উপরের দিকে যায়, প্রাইস আপ হয়। এই ক্যান্ডেলস্টিকের চারটা প্রাইস আছে, একটা হইতেছে লো প্রাইস, হাই প্রাইস,
ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, ক্লোজিং প্রাইস, ওপেনিং প্রাইস, লো প্রাইস, হাই প্রাইস। একই সাথে আপনি যদি এই পাশেরটা খেয়াল করেন, এটা হইতেছে রেড ক্যান্ডেলস্টিক, এটা হইতেছে সেলার্স ক্যান্ডেলস্টিক। আমরা এক এক সময় এক একটা দেখতে পারি। সেলার্স ক্যান্ডেলস্টিক বলতে পারি, রেড ক্যান্ডেলস্টিক বলতে পারি, অথবা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বলতে পারি। এইটাকে, এটা মার্কেটে যখন তৈরি হয় তখন মার্কেটের প্রাইসটা ফল ডাউন হয়, অর্থাৎ মার্কেটের প্রাইসটা নিচের দিকে নামে। এটারও 4টা প্রাইসেস আছে, একটা হইতেছে হাই প্রাইস, আরেকটা হইতেছে লো প্রাইস, এইটা হইতেছে ওপেনিং প্রাইস, এটা হইতেছে ক্লোজিং প্রাইস। এই দুইটা ক্যান্ডেলস্টিকের ভিতরে একটা জিনিস আলাদা, সেটা হইতেছে বুলিশ ক্যান্ডেলস্টিক বা গ্রিন ক্যান্ডেলস্টিকের প্রাইস, ওপেন প্রাইস হইতেছে নিচে, ক্লোজিং প্রাইস হচ্ছে উপরে। আর বিপরীত দিকে আপনার রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস হচ্ছে উপরে, ক্লোজিং প্রাইস হচ্ছে নিচে। ওকে, তো এটা হচ্ছে বিষয়। মার্কেট যখন রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়, উপর থেকে ওপেন হয় ক্যান্ডেলস্টিকটা, নিচের দিকে এসে ক্লোজ হয়। আর গ্রিন ক্যান্ডেলস্টিক যখন ওপেন হয় তখন মার্কেট নিচের দিকে ওপেন হয়, উপরে এসে ক্লোজ হয়। তো এইগুলা বেসিক জিনিস, এগুলা সম্পর্কে অনেকেই ধারণা আছে, তারপরেও যারা একদমই নতুন তাদের জন্য এই বিষয়গুলো আলোচনা করলাম। এখন আসি হচ্ছে আমরা এসএনএল লেভেলটা কিভাবে আসলে ড্র করব। আমরা রাউন্ড নাম্বার সম্পর্কে এর আগে জানছি। রাউন্ড নাম্বার আমরা ড্র করতে পারি হচ্ছে প্রাইস দেখে। প্রাইসের শেষে 0 থাকলেই আমরা ওই রাউন্ড নাম্বারটা ড্র করতে পারি। যেমন এইখানে একটা রাউন্ড নাম্বার আছে, এই যে এই জায়গায় একটা রাউন্ড নাম্বার আছে, যাই হোক পারফেক্ট ড্র হয় না ওই জায়গায়। আমরা এর আগে বুঝতে পারলাম যে রাউন্ড নাম্বারগুলো আমরা প্রাইস দেখে ড্র করতে পারবো। প্রাইস দেখে দেখে আমরা রাউন্ড নাম্বার ড্র করতে পারবো। কিন্তু এসএনএল লেভেল যে কোনো জায়গায় হইতে পারে, একটা র্যান্ডম নাম্বারে গিয়েও এসএনএল লেভেল হিসেবে কাজ করতে পারে। তো আমরা 1 মিনিটের ক্যান্ডেলস্টিকে যাই। স্ট্রং এসএনএল লেভেল ড্র করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে প্রাইসটা দেখতেছেন, এই প্রাইস বার আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে। এই প্রাইস বার থেকে আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা পিছনে যাইতে পারেন, এর বেশিগুলো সমস্যা নেই, আপনি যতটুকু ইচ্ছা আপনি যেতে পারেন। এমন একটা জায়গায় যাবেন যে জায়গায় গিয়ে আপনি বেশ অনেকগুলো লেভেল আপনি খুঁজে পাইতেছেন। জি ভাই, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই সাউন্ডটা মিউট করতে বলেন না, গান গাই বসে। ভাই ক্লাস করতে আসছেন ভাই, এরকম নয়েজ আসলে আপনি ক্লাস করবেন কেমনে? জি ভাই দয়া করে একটু মিউট করে রাখেন, বাকিদের ডিস্টার্ব হচ্ছে তো ভাই। জি জি। আমরা একটা ভালো মার্কেটে যাই যেখানে আমরা একটা লেভেল ড্র করতে পারি। আচ্ছা, এর আগে যে বিষয়গুলো আমি বললাম, রাউন্ড নাম্বার, এসএনএল লেভেল, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন? রাউন্ড নাম্বার এবং এসএনএল লেভেল, এটা নিয়ে আপনাদের কোনো ডাউট আছে? না, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আপনি দেখেন মার্কেটে কিন্তু অনেক অনেক লেভেল আছে। এই জায়গায় আপনি যদি মার্কেটটা দেখেন, এখান থেকে মার্কেটটা বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এই জায়গা থেকে মার্কেটটা বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, আবার এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। সো লেভেলের কিন্তু অভাব নাই, হাজার হাজার লেভেল, হাজার হাজার লেভেল। যেইখান থেকে কালার চেঞ্জ হয়েছে সেইখানেই একটা লেভেল। যেমন যেখানে আপনার এই যে
রেড ক্যান্ডেলস্টিক পরপর নিচে নামতেছে, সো এইখানে হইতেছে রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে মার্কেট উপরে গেছে, এটা হইতেছে সাপোর্ট লেভেল। বাট আমাদের দরকার হইতেছে স্ট্রং লেভেল। স্ট্রং লেভেলটা হইতেছে আমাদের দরকার। আমরা এই প্রত্যেকটা লেভেলকে কিন্তু বিশ্বাস করতে পারি না, কোন লেভেলটা কখন কাজ করবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। সো আমাদের দরকার হইতেছে স্ট্রং লেভেল। সো স্ট্রং লেভেল আইডেন্টিফাই করার জন্য আপনি প্রাইস বারের প্রথমে প্রাইস বার, আমরা যেহেতু আশেপাশে ট্রেড করব 1 মিনিট 5 মিনিট 3 মিনিট 2 মিনিট এরকম টাইম ফ্রেমে ট্রেড করব যেহেতু, সো সেজন্য আপনাদের আশেপাশের লেভেলগুলোই খুঁজে বের করতে হবে। কারণ আমরা যদি দূরের একটা লেভেল ড্র করি, সো সেই পর্যন্ত মার্কেটটা যেতে অনেকটা সময় লাগবে। সো আমরা ওই পর্যন্ত অতটুকু সময় তো আমাদের দেওয়ার এখানে দরকার নেই। আমরা আশেপাশে যে স্ট্রং লেভেলগুলো আছে সেগুলো ড্র করব। সো এগুলো ড্র করার জন্য আপনি প্রাইস বারটা দেখবেন। প্রাইস বারটা দেখে একটু পিছনে আসবেন, এমন একটা জায়গায় আসবেন যেখানে আপনি দেখতেছেন যে অনেকগুলো লেভেল আপনি এখানে দেখতে পারতেছেন একই সাথে একই জায়গায়। যেমন এইখানে এই জায়গাটা আপনি দেখেন, এটা হইতেছে আমাদের প্রাইস বার। এই যে লাইনটা প্রাইস বার। তো এখানে দেখেন, এইখান থেকে মার্কেট বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এই জায়গা থেকে বায়ার্স, এই জায়গা থেকে, মানে আমরা কিন্তু দেখতে পারতেছি যে কোন জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ, কোন জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ, সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। দেখেন এই জায়গাটায় মানে মার্কেটের খুব ভালো একটা মুভমেন্ট হ্যাঁ, আছে, ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পারতেছি। সো আমরা এই জায়গায় প্রত্যেকটা লেভেল আমরা ড্র করে নিব। এখানে জি ভাই বলেন বলেন বলেন। ভাই ক্লিয়ার বুঝতে পারলাম না, আরেকবার বলেন, আরেকবার একটু বলেন ভাই। মানে স্ট্রং বায়ার্স এরিয়া সেলার্স এরিয়া, হ্যাঁ হ্যাঁ এর সম্বন্ধে একটু ধারণা দিন। জি জি ভাই, এগুলো আমরা আলোচনা করব, সমস্যা নাই। স্ট্রং এসএনআর লেভেল নিয়ে আজকে আলোচনা করতেছি। আর যে লেভেলগুলো আপনি দেখতেছেন যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে, পরপর রানগুলো ক্যান্ডেলস্টিক হয়েছে, এটা একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আর যেখান থেকে সেলার্স নিচের দিকে আসছে মার্কেট, সেটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এন্ট্রি পয়েন্ট নিয়ে, বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট নিয়ে 3 নাম্বার ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আমরা স্ট্রং এসএনআর লেভেলটা ড্র করা শিখব। ওকে, তো দেখেন আমরা এখানে যতগুলা লেভেল দেখতেছেন, যতগুলা লেভেল দেখা যায় চোখে, যেখান থেকে মার্কেট নিচে যাইতেছে উপরে যাইতেছে, ওই লেভেলগুলো আমি প্রত্যেকটা লেভেল এখানে ড্র করে ফেলবো। এভাবে ড্র করে ফেলবেন। এখন দেখেন এখানে 5টা লেভেল ড্র করছি। উপরে দেখেন এখানে লেভেল ড্র করছি, কারণ এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এই নিচের এই লেভেলটা ড্র করছি, কারণ দেখেন এইখান থেকে সেলার্স স্ট্রংলি অ্যাক্টিভ হয়েছে। তার নিচের লেভেলটা আমি ড্র করছি, কারণ এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তারপরে হইতেছে এইখান থেকে সেলার্স হয়েছে, এইখান থেকে, এটা ব্রেকআউট যদিও, যাই হোক এইখান থেকে হয়েছে। এখানেও কিন্তু রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে গেছে। তার নিচেরটা, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তারপরে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। সো এটাও কিন্তু আমরা দেখতেছি যে বেশ কয়েক জায়গায় কাজ করতেছে। হ্যাঁ, লেভেলটা যে নিলাম এটা কোন টুলটা ইউজ করে নিয়েছি একটু যদি দেখেন। এই যে 5টা লেভেল নিয়েছি আমরা, 5টা লেভেল এই যে হরিজন্টাল দিয়ে, পেন্সিল টুল, পেন্সিল, এই পেন্সিল টুলে গ্রাফিক্যাল টুলসে ক্লিক করলে এই হরিজন্টাল। আচ্ছা হরিজন্টাল নিয়েছি, নিয়ে তারপর লেভেলগুলো ড্র করছি। জি, ধরেন আমরা এই একটা ভালো মুভমেন্ট দেখতেছি মার্কেটে এই জায়গায়, সো এই জায়গায় আমরা ড্র করে ফেলছি। আচ্ছা, 5টা লেভেল আমরা দেখতেছি যে আমরা কিন্তু চাইলে আরো লেভেল ড্র করতে পারি। যেমন এই যে এইখানে কাজ করতেছে, তারপরে এই জায়গায় এই জায়গায়ও কিন্তু রিভার্স করতেছে,
এই জায়গায় করতেছে, তো আমরা অতগুলা নেওয়ার দরকার নেই, দেখতেছি যে ওভারঅল কোনগুলো বেশি কাজ করতেছে। দেন এখানে কিন্তু এখানে কাজ করছে, এখানে কাজ করছে, তারপরে এই লেভেলটা এখানে কাজ করছে, তারপরে এইখানে রিজেকশন নিয়ে এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানেও রিজেকশন নিয়ে কাজ করছে। তো এটা কিন্তু মানে বেশিরভাগ সময় এখানে কাজ করতেছে। তো একইভাবে নিচের লেভেলটাও দেখেন, এই জায়গা থেকে বায়ার্সে কাজ করতেছে, এখানে কাজ করতেছে, এখানে কাজ করতেছে, 4 জায়গায় কাজ করছে। বাট এই লেভেলটা যদি আমরা ড্র করি, অনলি এই জায়গায়, এই 2টা জায়গায় কাজ করতেছে। আচ্ছা এই লেভেলটা যদি, এই ভিতরের একটা লেভেল যদি ড্র করি, তাহলে শুধুমাত্র এই জায়গা থেকেই কাজ করতেছে, এক জায়গা থেকেই কাজ করতেছে। সো এত শর্ট টাইম যে লেভেল আছে ওইটা তো না, আমাদের দরকার নেই। আমাদের দরকার হতেছে যে লেভেলগুলো সবচেয়ে বেশি কাজ করতেছে ওই লেভেলটা আমরা আইডেন্টিফাই করব। জি তো ধরেন এই 5টা লেভেল আমি এখন ড্র করে ফেললাম, 5টা ড্র করতে পারেন, 6টা ড্র করতে পারেন, মানে যতগুলা দেখা যায় আর কি। আবার 4টাও করতে পারেন, এটা আপনার উপরে। তো ধরেন এই 5টা লেভেল আমি ড্র করলাম। এখন এই 5টা লেভেল আমি মার্কেটে চেক করব যে কোন লেভেলটা বেশি কাজ করতেছে। এই 5টা লেভেল যে আমরা ড্র করছি, এই 5টা লেভেল আমরা এখন এই মার্কেটে পিছনের দিকে আসব, এসে দেখবো যে এই লেভেলগুলো কোনটা সবচেয়ে বেশি কাজ করতেছে। সো চলেন প্রথমে আমরা উপরের যে লেভেলটা ড্র করছি সেই লেভেলটা আমরা একটু হিসাব করে ফেলি। এখানে একবার কাজ করছে, এখানে একবার কাজ করছে, এখানে একবার, অর্থাৎ এই জায়গার ভিতরে 3বার কাজ করছে। এখানে ব্রেকআউট, আচ্ছা ব্রেকআউটেরটা আমরা নিব না, 3বার কাজ করছে ধরেন, 3বার। এখানে পারফেক্ট হিট করে কাজ করছে 4বার, তারপরে এইখানে হিট করে কাজ করছে তো 5বার, তারপরে এই যে এখানে দেখেন পারফেক্ট হিট করে 2বার কাজ করছে, অর্থাৎ 6 7বার, 7বার। তো আমরা আরো দেখব ব্রেকআউট রিভার্স। তো আমরা ব্রেকআউটটা নিতেছি না, জাস্ট পারফেক্ট হিট করছে যেটা সেটা নিব। সরি, আমি উপরেরটা চেক করতেছিলাম না, আমি মাঝখানেটা দেখছি। আচ্ছা আবার দেখি, 1 বার 2 3, তারপরে হচ্ছে এখানে 1 বার 4। এইভাবে আপনারা চেক করবেন উপরের লেভেলটা। দেখেন 4 5 6 7, তারপরে হচ্ছে এই যে এইখানে কাজ করছে 8, এদিকেও সেখানে কাজ করে নাই, এখানে কাজ করে নাই, এখানেও গ্যাপ আছে। আবার এইখানে এসে 2বার কাজ করছে, এখানে 3বার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, 3বার কাজ করছে। সো টোটাল ধরে নেন এই উপরের যে লেভেলটা আছে সেই লেভেলটা আমরা এইটুকু জায়গার ভিতরে, এদিকে আমরা এইটুকু জায়গার ভিতরেই অ্যানালাইসিস করলাম। আপনি চাইলে আরো পিছনে গিয়েও দেখতে পারেন, এটা টোটালি আপনার উপরে, আপনি কতটুকু দেখতে পারেন সেটা আপনার উপরে। তো দেখেন আমরা এইটুকু জায়গার ভিতরে, পিছনে মার্কেটটা দেখা যাচ্ছে না, অনেক নিচে ছিল মার্কেটটা। তো যাই হোক, এইটুকুর ভিতরে আমরা দেখতেছি যে উপরের যে লেভেলটা আছে সেটা 9বার কাজ করতেছে, ধরে নেন 9বার কাজ করতেছে। এখন ভিতরের লেভেলটা আমরা দেখব। তার ভিতরেটা, আচ্ছা আমি এটা চেক করলে সময় লাগবে অনেক, তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বুঝাই দেই যে দেখেন, আপনি যদি, আমরা যেভাবে চেক করলাম উপরের যে লেভেলটা, উপরের লেভেলটা আমরা চেক করলাম কাজ করতেছে 9বার। এই 2 নাম্বার মানে সেকেন্ড নাম্বারে যে লেভেলটা আছে, ধরে নেন এইটা আমরা চেক করে পাইলাম হইতেছে কাজ করতেছে 8বার। ধরে নেন সাপোজ, আপনি চেক করে দেখবেন কয়বার কাজ করে। সো এই মিডলের যে লেভেলটা আছে সেটা কাজ করতেছে 12বার, তার নিচেরটা কাজ করতেছে 6বার, তার নিচেরটা কাজ করতেছে ধরে নেন 5বার। সো উপরেরটা 9বার, তারপরেরটা হচ্ছে 8বার, 12বার, 6বার, 5বার। এখন আমাদের কথা হইতেছে যেটা সবচেয়ে বেশি কাজ করবে, বেশিরভাগ সময় যেটা কাজ করবে সেই লেভেলটাই আমরা স্ট্রং লেভেল হিসেবে ধরবো, আর বাকি লেভেলগুলো আমাদের কোনোই প্রয়োজন নেই। দেখেন
আমাদের প্রথম লেভেলটা 9 বার কাজ করতেছিল, দ্বিতীয়টা 8 বার, তৃতীয়টা 12 বার। এই 5টা লেভেলের ভিতরে এই মাঝখানের লেভেলটা আমরা যদিও চেক করি না, এটা আমরা এক্সাম্পল হিসেবে বলতেছি। তো এই যে মাঝখানের লেভেলটা, এই লেভেলটা 12 বার কাজ করতেছে। তো আমরা এই প্রত্যেকটা লেভেল আমরা ডিলিট করে দিব। প্রত্যেকটা লেভেল, আমাদের কোনো লেভেল থাকার দরকার নেই, আমরা একটা একটা করে ডিলিট করে দিব। উপরেগুলো করে দেই। আচ্ছা, লেভেলগুলোর উপর কি রাইট ক্লিক করে তারপর ডিলিট করে দিয়েছেন? এখানে জাস্ট একটা ক্লিক করবেন, রাইট বাটন না, আপনার বাটন, এই যে লেফট সাইডের বাটনে ক্লিক করবেন, এই নিচে এখানে অপশন আসবে ডিলিট করার, এই যে রিমুভ। ওকে, রিমুভ করে দিয়েছি। ওকে, তো আপনি দেখেন আমরা 5টা লেভেল ড্র করছিলাম, 5টার ভিতর আমরা একটা আইডেন্টিফাই করলাম যে এটা 5টা লেভেলের থেকে বেশিরভাগ সময় কাজ করতেছে এই মাঝখানের লেভেলটা, এইটা। একটা জিনিস দেখা যায় যে আমি যত পিছনে যাই অন্যান্য লেভেলগুলো দেখা যায় আরো বেশি বার কাজ করে, আর দেখা যাচ্ছে সামনে গেলে পরে অনেকগুলো কাজ করে না। এই সময় একটু কনফিউশনের মধ্যে আমি বলি, যদি এরকম হয় যে আপনার পিছনে গিয়ে আরেকটা এমন একটা লেভেল পাইছেন যেটা বেশি কাজ করতেছে, তো আমাদের এটার দরকার নাই, তখন এই লেভেলটা তখন রিমুভ করে দিব, আমরা ওই লেভেলটা বিশ্বাস করব। বুঝছেন? দেখা যাচ্ছে, হ্যাঁ বুঝছি। তারপর দেখা যাচ্ছে যে আবার দেখা যাচ্ছে কিছু দূর যাওয়ার পর আবার দেখা যাচ্ছে উপরটা কাজ করতেছে বেশিরভাগ সময়। মানে এই সময় একটু কনফিউশনের মধ্যে পড়ে যায়, এই জিনিসটা একটু মানে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমরা এটা নিয়ে আলোচনা করব। আরো কিছু সিক্রেট এই বিষয় আছে এই লেভেলের, তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটা দেখেন, আমরা এই যে লেভেলগুলো যে ড্র করলাম, আপনি যেটা বললেন যে আমরা মানে ওইদিকে গিয়ে দেখতেছেন যে মার্কেট মোটামুটি কাজ করতেছে অনেকবার, কিন্তু আমরা এদিকে এসে দেখতেছি ওই লেভেলটার কাজ করতেছে না, এরকম নাকি? জি ভাইজান, এমনটাই। এটা আসলে ভাই লেভেল তো সব সময় কাজ করবে না, অনেক সময় আছে ব্রেকআউট হবে। সো ব্রেকআউট যখন একাধিকবার কাজ করে মার্কেট, একটা লেভেলে যখন 5-6 বার কাজ করা শেষ, মানে 5-6 বার, সর্বোচ্চ 3বার কাজ করার পর 4বারের বেলায় ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে। সো ব্রেকআউট হবেই। এখন দেখেন আমরা মাঝখানের লেভেলটা আমরা ড্র করে ফেললাম। তো এই যে লেভেল, একটা হরিজন্টাল দিয়ে যে আমরা লেভেলটা ড্র করলাম, এটা দ্বারা কিন্তু আমরা সঠিক এসএনআর লেভেলটা ড্র করতে পারি নাই, সঠিক লেভেলটা ড্র করতে পারি নাই। কারণ আপনি যদি খেয়াল করেন, এইটা আমাদের এসএনআর লেভেল, এইটা আমাদের এসএনআর লেভেল, কিন্তু মার্কেটটা এই জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে যাইতেছে, আমাদের এই লেভেলে হিট করতেছে না, হিট না করেই উপর থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে গ্যাপ, আপনি আরেকটা হরিজন্টাল লাইন দিয়ে এই গ্যাপটা ড্র করে ফেলতে পারেন। এখন দেখেন এই যে গ্যাপটা আপনি দেখতেছেন, এই গ্যাপ পুরোটা জায়গায় হইতেছে বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট। এসএনআর লেভেল কখনোই আপনি একটা হরিজন্টাল দ্বারা ড্র করতে পারবেন না, আপনি একটা এরিয়া ধরতে হবে। এই এরিয়ার যে কোনো জায়গা থেকে বায়ার্স এবং সেলার্স অ্যাক্টিভ হইতে পারে। যেমন মার্কেট ধরেন উপর থেকে আসতেছে, আসার পর এই লেভেলে হিট করলো, এই মাঝ জায়গা থেকে মার্কেটটা উপরে চলে গেল, আবার এসে হিট করলো উপরের জায়গা থেকে মার্কেটটা উপরে চলে গেল, আবার এখানে আসলো মাঝ বরাবর বা নিচের লেভেল থেকে টাচ করে উপরে চলে গেল। এটা যে কোনো জায়গা থেকে হইতে পারে, এই এরিয়ার যে কোনো জায়গা থেকে হতে পারে। আপনি যখন লেভেলটা ড্র করবেন তখন আপনি এরকম একটা এরিয়া ড্র করে নেবেন, এরকম একটা এরিয়া ড্র করে নেবেন, দেখবেন যে কোন জায়গা থেকে বেশিরভাগ সময় কাজ করতেছে। যেমন ধরে নেন এই লেভেলটা আমরা মোটামুটি দেখতেছি যে এই জায়গা থেকে, এই যে দেখেন এখান থেকে পারফেক্ট কাজ করতেছে, এই জায়গা থেকে এই জায়গা থেকে কাজ করতেছে, এই জায়গা থেকে কাজ করতেছে, এই জায়গা থেকে কাজ করতেছে, এখানেও কাজ করছে, এখানে গ্যাপ, একটু গ্যাপ আছে, সো এটা অনেক সময় হয়। এই যে এখানে দেখেন পারফেক্ট হিট করে মার্কেটটা নিচে চলে আসতেছে, এখানে পারফেক্ট হিট করে মার্কেট উপরে চলে যেতেছে। দেখেন অনেক বার্ব কিন্তু কাজ করতেছে। দেখেন এখানে এসে মার্কেটটা হিট করতেছে, এই যে এখানে হিট করতেছে, ওপেনিং প্রাইস এখানে হওয়ার কারণে মার্কেটে কিন্তু বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে।
বাট ভাইজান সেলার্সের একটা শক্তি কথা বলি, বেশি যেটা থাকায় হচ্ছে- মার্কেটটা যেটা নিচে হচ্ছে চলে যে যাচ্ছে। এরকম সুন্দরভাবে ড্র করলাম, ড্র করার পরে যখন রানিং মার্কেট আসে তখন ট্রেড করি, তখন দেখা যায় ম্যাক্সিমাম সময় লস হয়, বুঝছেন? আমি জানি যে আপনারা কি করেন। এই যে আজকেও একজনে মেসেজ করে বললো, সো মানে আমাদের ভিতরে এটা শুধুমাত্র আপনার ভিতরে না, সবার ভিতরে এরকম সমস্যা। আপনার এইখানে মার্কেট কাজ করতেছে, যখন কাজ করতেছে তখন আপনি ট্রেড করবেন না। আপনি তখন দেখবেন, আমাকে একজনে মেসেজ করে বলছে ভাই আমি লেভেলগুলো ড্র করে আমি আগে দেখি যে কয়বার কাজ করে, একবার কাজ করছে, দুইবার কাজ করছে, থার্ড টাইম গিয়ে আমি ট্রেড করি, বা একবার কাজ করছে সেকেন্ড টাইমে গিয়ে আমি ট্রেড করি। তখন গিয়ে কিন্তু লস হওয়ার চান্স থাকে, কারণ মার্কেট কিন্তু এমন না যে সবসময় ওই জায়গা থেকে রিভার্স করবেই, ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটাও থাকে। ব্রেকআউট আপনি যখন লেভেলটা ড্র করলেন, সাথে সাথে যখন মার্কেটটা ওইখানে যাবে আপনি ট্রেড নেবেন। আপনি ওয়েট করবেন না, যে আপনি ভাববেন না যে এইখানে একটা ট্রেড আমি ওয়েট করি, আগে নিচে আসুক, আবার মার্কেটটা এখানে যাক, দেন ওইখান থেকে আমি ট্রেড নিব লোয়ারে। এখান থেকে কিন্তু পরবর্তীতে আপেও চলে যেতে পারে। প্রথমবার না দেখে আপনাকে ওই টাইমে ট্রেড নিতে হবে। তারপরেও আরো অনেক কিছু, অনেক অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে ফলো করলে দেন আমরা ভালো একটা ফলাফল পাবো। অনেকে এর ভিতরে আছে ট্রেন্ড আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন আছে, তো সেগুলো আমাদেরকে পরবর্তী আমরা আস্তে স্টেপ বাই স্টেপ আগাবো। তো যাই হোক, আজকে মূলত আমরা এটা আলোচনা করলাম যে এসএনএল লেভেলটা কিভাবে ড্র করব। আপনাদের আজকের যেটা কাজ আমি বলি, আজকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এসএনএল লেভেল ড্র করা। ড্র করে আপনারা স্ক্রিনশট দিবেন গ্রুপে। এসএনএল লেভেল ড্র করে স্ক্রিনশট দিবেন গ্রুপে। এটা কি আপনারা বুঝতে পারছেন যে এসএনএল লেভেলটা কিভাবে ড্র করতে হয়? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, কারণ এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। তো আজকের ক্লাসটা মূলত আমরা যেহেতু প্রথম দিন, যার জন্য আমরা একটু শর্টলি শেষ করে দিব। হ্যাঁ, একটা কথা বলে জি বলেন বলেন বলেন। মানে প্রতিদিন ক্লাস হবে কয় মিনিট? মানে ভাই ভাই আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, ক্লিয়ার আসতেছে না। প্রতিদিন ক্লাস হবে কয় মিনিট? আচ্ছা আচ্ছা, প্রতিদিন তো ক্লাস হবে না, একদিন পর পর ক্লাস হবে। আর সপ্তাহে 3 দিন। হ্যাঁ হ্যাঁ, একদিন পর পর ক্লাস হবে। আর ক্লাসগুলো ধরেন শুরুর দিকের যে ক্লাসগুলো আছে সেগুলো 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে হবে, আর পরবর্তীতে 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাস থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত যেতে পারে প্রত্যেকটা ক্লাস। সেটাই জিজ্ঞেস করতে, ওনার নেটের স্পিড খুব খারাপ। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা। একটু সমস্যা নাই, আজকে একটু বোরিং লাগতে পারে, কারণ হচ্ছে এগুলো বেসিক জিনিস। তারপরেও আপনাদের অনেকেই আছে নতুন। ভাই এটার ভিতরে একদম clear থাকতে হবে। কনফার্মেশন আপনি সামনে পরবর্তী ক্লাসে বুঝে নেবেন না? জি জি জি, 5 মিনিট কনফার্মেশন। হ্যাঁ, পরবর্তী ক্লাস আমরা পরবর্তী ক্লাসে এটা আরেকটা level বিষয় two আমরা 5 minute আমরা আলোচনা confirmation করব, নাই। লেভেল ড্র করার বিষয়ে। একদম কিভাবে সহজে আপনি লেভেল ড্র করতে পারবেন, মানে এসএনএল লেভেলটা কিভাবে সহজে ড্র করতে পারেন, এটা নিয়ে আমরা বিস্তারিত ওই যে আলোচনা করব। ওই যে আপনার কি একটা ইন্ডিকেটর দিয়ে তৈরি করছিলেন আপনি না? না, শুধু ইন্ডিকেটর না, আরেকটা বিষয় আছে, সেটা আমরা ফিবোনাকি লাইন্স আছে, তারপরে ডোজি ক্যান্ডেলস্টিক দ্বারাও এসএনএল লেভেল ড্র করা যায়। তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, সমস্যা নেই। আর কথা হইতেছে আপনারা যারা গ্রুপে আছেন, এখন এটা বলি, আপনাদের যারা গ্রুপে আছেন মনে হয় 10 জন না 9 জনের মতো আর কি। তো সবাই একে অপরের সাথে পরিচিত হয়ে যাবেন, আর সবাই যে জিনিসগুলো জানেন বা আপনাদের একটা প্রবলেম হইতেছে, একটা জিনিস বুঝতেছেন না, তা আপনারা একে অপরের সাথে সেটা কিন্তু গ্রুপে আলোচনা করে ফেলবেন। আলোচনা করলে কি হবে, আপনারা মানে আপনারা নিজেদেরই উপকার হবে, আপনারা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। বাট আপনারা আমার ধরেন এর আগের অনেক কয়েকটা বেসে ছিল যে অনেকে কথা বলে না গ্রুপে, ইনবক্সে এসে বলে, আমাকে বলে, বাট সেটা বললে কিন্তু মনে করেন যে আমাকে যখন বলবেন আমি কিন্তু আপনাকে ইনবক্সে বুঝাই দিলাম, কিন্তু এই জিনিসটা কিন্তু সবাই বুঝতে পারলো না। তো গ্রুপে যদি আলোচনা করেন তো সেটা আমি ওইখানে যদি বুঝাই দেই, বা আপনাদের ভিতরে যারা মোটামুটি অনেকে কিন্তু জানেন, এমন না যে জানেন না, যে বিষয়গুলো জানেন আপনারাও শেয়ার করবেন,
দেখা যাবে যে সবাই একসাথে আগাতে পারবেন। কিন্তু কথা না বলে, গ্রুপে কথা না বলে, ইনবক্সে কথা বললে সমস্যা নেই, আমাকে ইনবক্স করতে আমি মানা করতেছি না। আপনার ইনবক্সে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, কিন্তু সবচেয়ে ভালো হয় গ্রুপে আলোচনা করেন, সেটা সবচেয়ে বেশি ভালো হয়, সবাই জানতে পারবে, বুঝছেন? আর আজকে আপনারা যে কাজটা হইতেছে সেটা হইতেছে এসএনআর লেভেলগুলো ড্র করেন, মার্কেটে এসএনআর লেভেলগুলো ড্র করেন, কতবার কাজ করতেছে সেগুলো আপনারা একটু ড্র করে স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই দিয়েন, গ্রুপে আপলোড দেন সবাই, দেখি কি রকম ক্লাস ভিডিওটা কি আমরা পেয়ে যাব এখন? আমি তো ফার্স্টে দিয়ে কিছু মিস করছিলাম, আসতে একটু লেট হয়েছিল। আচ্ছা সমস্যা নেই ভাই, আমি ক্লাস ভিডিওটা দিয়ে দিব। ভাইজান আমি বুঝাচ্ছিলাম যে আপনার আপনার এক্সপেরিয়েন্স আপনার ইয়েতে। এটা আসলে ভাই এই প্ল্যাটফর্মটা আপনি মনে হয় শুরুতেই বলছিলেন না? জি আমি শুরুতেই বলেছিলাম, মানে আপনার মানে এটা জানতে হলে দেখা যাচ্ছে আমাদের জন্য সুবিধা হবে বা মানে আমরা বুঝতে পারবো জিনিসটা। জি জি। আচ্ছা এটা হইতেছে ভাই, এটা খুবই রিস্কি একটা প্ল্যাটফর্ম। আপনারা জানে অনেকেই আছেন, অনেকেই আবার ভাবেন যে খুবই সহজ হয়তো বা কাজ করে খুব সহজেই প্রফিট করা সম্ভব। আসলে ইনকাম যেখান থেকে করেন সহজ কিন্তু কোনো জায়গায় না, কারণ টাকা আপনাকে কেউ আপনার কাছে খুবই সহজ। না 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 ভাই, এত সহজ না এটা। আসলে সবকিছু রুলসের ভিতর দিয়ে যাইতে হয়, সবকিছু রুলসের ভিতরে যাইতে হবে। তো ধরেন আমি যখন শুরুর দিকে শুরু করছিলাম তখন কিন্তু আমি মানে ওই যে ইউটিউব, শুরুতে কি হয় সবাই ইউটিউব দেখেই কিন্তু শুরুটা করে, ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমেই শুরুটা করে, অথবা কোনো ফ্রেন্ডের কাছ থেকে বা জানার পরে ইউটিউব দেখার পরে শুরু করে। তো আমিও সেম জিনিস, আমার কাছে আমারও ব্যতিক্রম কোনো কিছু না। আমি ওই ইউটিউব দেখে শুরু করছি, শুরু করার পর ইউটিউবে বিভিন্ন ইন্ডিকেটরের ভিডিওই বেশি, তো ইন্ডিকেটর দিয়ে ফলো করে কাজ করে তো কোনো ভালো ফলাফল তো আশা করা সম্ভবই না। তারপরেও দেখা যায় যে কাজ করে, এমন না যে কাজ করে না, কিছু কিছু সময় অনেক ভালো কাজ করে, বাট ওভারঅল গিয়ে লসে ফেলে দিবে আপনাকে। তো আমি ওই যে ওইরকম ভাবে শুরু করছিলাম, তো পরবর্তীতে আমার মোটামুটি বেশ অনেক লস হয়ে যায়। প্রায় আমি প্রথম ডিপোজিট করছিলাম হচ্ছে $500 মতো, যেটা আমার একদিনের ভিতরে শেষ। তারপরে আমি আরো কিছু হ্যাঁ আমি শুরু করেছিলাম এরকম ভাবেই, 500 ডিপোজিট করছিলাম, পরবর্তীতে ওটা আমার একদিনের ভিতরে শেষ হয়ে যায়। তারপরে মনে হয় 1000 না 1500 করছিলাম একবারে। আমি ভাবছিলাম যে হয়তোবা একটু বেশি ডিপোজিট করলে আমি হয়তোবা ভালো মানি ম্যানেজমেন্ট বা যেগুলো আছে এগুলো ফলো করে কাজ করতে পারবো, কিন্তু আসলে এখানে যে কত বিষয় আছে তখন তো আর এত কিছু জানতাম না। তো পরবর্তীতে মানে 1500 না 2000 এরকম মনে নাই, অনেকদিন আগের কথা, তো প্রায় ধরেন 2 বছর আগের কথা, 1.5 বছর আগের কথা। তো তখন ওইটা ডিপোজিট করি, ডিপোজিট করার পর ওইটাও আমি ব্যালেন্সটা জিরো করে ফেলি। এটা মনে হয় 2-3 দিন সময় লাগছিল জিরো করতে। তো পরে মানে এমনই পর্যায়ে চলে যায়, এরপরে আরো 500-200 এরকম ভাবে ডিপোজিট করছি, মানে লস হয়েছে, 50 করছি, 100 করছি, এরকম লস হয়ে গেছে। তো ওভারঅল গিয়ে দেখা গেছে যে বেশ বড় একটা অ্যামাউন্ট লসে পড়ে গেছে। তো পরবর্তী আমি চিন্তা করলাম যে না, এটা আসলে ওইরকম ভাবে হবে না, আপনার ইউটিউব ভিডিও বা এগুলা দেখে কোনো কিছুই সম্ভব না। তারপরে আমি বিভিন্ন মানে মেন্টরদের সাথে কথা বলার চিন্তা ভাবনা করলাম, বড় বড় যে মেন্টরগুলো আছে। তো আমি বেশ কিছু টেলিগ্রাম গ্রুপ, তারপরে ফেসবুক গ্রুপের সাথে অ্যাড হয়ে যাই। তো সেখান থেকে আমি মানে নাইজেরিয়ান একজন ছিল, তারপরে এভেঞ্জার ডোসোজা অনেকে হয়তো বা চিনেন, ওই ইন্ডিয়ান। তো ওনার কাছে পরবর্তীতে কোর্স করি, প্লাস অনেকগুলো ভিডিও আমি নেই। ভিডিও দেখার পর মোটামুটি আইডিয়া চলে আসে। তো আস্তে আস্তে এখন তো মনে করেন মার্কেটের উপরে একটা অ্যানালাইসিস নিজে থেকেই, মানে আপনার নিজের যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি নিজে একটা নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করে ফেলতে পারবেন, এরকম একটা বিষয়। তো এরকমই আসলে আমাদের আসলে এই প্ল্যাটফর্মে আমাদের মেন্টর খুবই কম, নাই বললেই চলে। হ্যাঁ এটা নাই বললেই চলে। আপনি অনেক সুন্দর মানে এক দেখার সাথে সুন্দর হিট করতে পারেন, যে মানে এখন নিচে যাচ্ছে বা এখন উপরে যাচ্ছে, মানে
এই জিনিসটা কি এক্সপেরিয়েন্সের মাধ্যমে তো অর্জন জি করা জি জি যায়? এটা এক্সপিরিয়েন্সের মাধ্যমেই আপনি সময় দেন যথেষ্ট আপনার হাল ছাড়লে চলবে না এটা এমন একটা প্ল্যাটফর্ম আপনারে বারবার বারবার হাল ছাড়তে বলবে যে না তোকে দ্বারা সম্ভব না বা আপনার মনে হবে এটা স্বাভাবিক আমার নিজেরও মনে হয়েছে যে আমার দ্বারা এটা মনে হয় সম্ভব না যখন আপনি ধরেন আপনার ইন্টেন্স থেকে আপনি চিন্তা করেন যে যখন আপনি আপনার লসে পড়ে গেছেন $6,000 বা $5,000 এরকম একটা লসে পড়ে গেছেন তারপরেও কি আপনি কোনো সাকসেস পাচ্ছেন না তখন কিন্তু আপনার নিজের ওই জায়গায় টিকে মানে থাকাটা খুবই কঠিন হয়ে যাবে তো সেই জায়গাটা থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন সেই জায়গা থেকে যদি আপনি কষ্ট করে বের হয়ে আসতে পারেন তখন দেখা যাবে যে আপনি ভালো কিছু করতে পারবেন তো আমি ওরকমই একটা সিচুয়েশনে চলে গেছিলাম তো এই বিষয়গুলো আমি আগের ব্যাচে অনেকবার বলছি যে আমি প্রায় $6,000 উপরে আমার ওভারঅল লসে পড়ে গেছিলাম আপনার এই স্টোরি দিয়ে আমরা বুঝতে পারি যে লেগে থাকতে হবে। জি লেগে থাকতে হবে আর হাল ছাড়া যাবে না হাল ছাড়লেই চলবে না আপনি মনে হয় আপনি আজকে রেজাল্ট অনেক খারাপ আসতেছে আপনি হচ্ছেন আমাদের ইন্সপায়ার বুঝছেন ভাই এই কারণেই হয়তো এই প্রশ্নগুলো করা জি জি ভাই আপনার অবশ্যই স্টোরি শুনে শুনে আমরা ইন্সপায়ার হই অবশ্যই এটা আপনার কথা হইতেছে আপনি ধরেন আপনি আজকে ট্রেড করতেছেন আপনি 10টা ট্রেড নিছেন আপনার 9টা লস হয়েছে আপনি এর মানে এই না যে আপনি পারবেন না এর মানে এই না যে আপনি পারবেন না আপনাকে দ্বারা সম্ভব কিন্তু আপনার অনেক কিছু জানার বাকি আছে আপনি জানেন আগে জানেন তারপরে আসেন আর এই যে মার্কেটটা দেখতেছেন এই বাইনারি মানে ফরেক্স যে চার্টটা আছে এই চার্টটা আপনি কোনোদিন শেষ করতে পারবেন না এখানে হাজার হাজার নলেজ আছে এটা পড়ে আপনি শেষ করতে পারবেন না আজীবন আপনি শিখবেন আজীবন শিখতে পারবেন হয়তোবা আপনি ভাবতে পারেন যে ভাই এটার ভিতরে এত পড়া আছে এত কিছু আছে কিন্তু আপনি আসেন আপনি কাজ করেন করলে বুঝতে পারবেন যে কত কিছু এখানে আসলে এটা গেস করে কিছু হয় না ভাই হ্যাঁ গেস করে কোনো কিছুই হবে না আপনি গেস করে হয়তো আপনি লাকের উপরে ডিপেন্ড করে হয়তো বা 2 দিন প্রফিট করতে পারেন 3 দিনের বেলা আপনি পুরো ব্যালেন্স শেষ করবেন হ্যাঁ হ্যাঁ সেটাই তো এটা মানে অনেকেই ভাবে যে মানে যারা নতুন এটা আসলে ভাবাটাই স্বাভাবিক অনেকেই ভাবে যে এটা হয়তো বা খুবই সহজ এবং এটা তো আপে যাচ্ছে নিচে যাচ্ছে আমি ধরে দিলেই তো ট্রেড হয়ে গেল কিন্তু এখানে কত যে লজিক রয়েছে কত যে লজিকের উপরে কাজ করার পরেও যে প্রফিট হয় না মানে 70% 80% উইন করা যায় 100% উইনিং করার সম্ভাবনা মানে কেউ পারবে না ওয়ার্ল্ডের বড় বড় যে ট্রেডারগুলো আছে তারাও কিন্তু কোনোদিন 100% উইন পারবে না 70% 80% এনাফ 70% এনাফ প্রফিট করার জন্য আপনি 10টা ট্রেড নিছেন 7টা উইন করেন আপনার মানে সপ্তাহে আপনার 70% উইনিং রেশিও আসে আপনি প্রফিট করতে পারবেন আমার রেজাল্টও যে এই মানে 100% তা কিন্তু না আমার রেজাল্ট হইতেছে 70% আমি 10টা ট্রেড নিলে 7টা উইন করতে পারি তো আপনার এটা হলেই এনাফ আর এটা মানে অনেকেই ভাবে যে খেলার মতো এটা কিন্তু আসলে কোনো খেলা না আপনি যদি খেলার মতো করে দেখেন তাহলে কোনোদিন প্রফিট করতে পারবেন না লজিক্যালি যাইতে হবে যে কোনো একটা ডিল নিবেন আপনি একটা ট্রেড নিতেছেন এটা আপনি বিজনেস করতেছেন একটা ডিল প্লেস করবেন সবকিছু ভেবে চিন্তে আপনার টাকা ইনভেস্ট করবেন আপনি রিয়েল দিয়ে ট্রেড করবেন আপনি কেন আন্দাজের উপরে ট্রেড করে ট্রেড লস করবেন আপনার মানে এত ভ্যালুয়েবল টাকাটা আপনি কেন লস করবেন এখানে তো এরকম মানে বিষয়গুলো আপনার কাজ করেন ঘাবড়ায়েন না কোনো সময় যেহেতু ওই প্ল্যাটফর্মটা অনেক রিস্কি আর ডেমো রিয়েল সম্পূর্ণ অনেক পার্থক্য চার্ট হচ্ছে সেম কিন্তু এখানে সাইকোলজিক্যালি একটা প্রবলেম হয় যেটা হইতেছে আপনার রিয়েলে যদি আপনি করেন তখন রিয়েলের ব্যালেন্স একটা টেনশন থাকে কারণ ওটা তো রিয়েল ব্যালেন্স আপনি যদি লস করেন সেটা আপনার ব্যালেন্সটা চলে যাবে এরকম একটা টেনশন থাকে কিন্তু ড্যামেতে তো ওই টেনশনটা থাকে না হ্যাঁ আমি ওইটাই বলতে আমি সমস্যা নাই এগুলা নিয়ে আমি আরো আলোচনা করব তো মানি ম্যানেজমেন্টের বিষয় আছে এগুলা ফলো করলে রুলসটা ফলো করতে হবে আপনার রুলসের ভিতরে থাকতে হবে আপনি যদি বলেন যে না আমি আজকে এত ডলার প্রফিট করছি কালকে ডাবল করব তারপরের দিন আরো ডাবল করব কোনোদিন না আপনি হয়তোবা 4 দিন 5 দিন করলেন 6 দিনের বেলায় গিয়ে সপ্তাহ শেষে গিয়ে আপনি দেখলেন যে আপনার পুরো ব্যালেন্স লস করে ফেলছেন শুধুমাত্র আপনার রুলস ফলো না করার কারণে
তো এখানে কিছু কিছু বিষয় আছে জি যেগুলো ভাই। আমাদেরকে ফলো অবশ্যই করতে হবে। যেমন প্রথম কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোল। আপনি একটা ট্রেড লস করছেন, ওই ট্রেডের মানে ইয়েতে যে আমার ট্রেডটা লস হয়ে গেল, আমার টাকা লস, আমার তাড়াতাড়ি টাকাটা ব্যাক তুলতে হবে, তার জন্য $5 লস করছি, $10 করব। আপনার ধরেন আপনি $5 লস করে ফেলছেন, এখন আপনার মাথায় এরকম একটা কাজ করতেছে যে আমার $5 লস হয়ে গেছে, আমি $5 তুলতে হবে, এরকম যদি করেন সম্ভব না। তাহলে আপনি এমনও দিন আছে, এমন দিন কি আপনার মনে করেন যে যারা ভালো বড় বড় ট্রেডার আছে তারা কিন্তু লস নিয়েও মার্কেট থেকে উঠতে হবে। আপনি যদি ট্রেড এখানে থাকতে চান, লস নিয়ে মার্কেট থেকে উঠার একটা এই থাকতে হবে। যা ধরেন আজকে আপনার টার্গেটই থাকবে যে লস এত হলে আমি উঠে যাব, প্রফিট এত হলে মার্কেট থেকে উঠে যাব, জি এরকম একটা টার্গেট নিয়ে চলতে হবে। তো যাই হোক, আপনারা কাজ করেন। তো আজকের ক্লাসে মূলত ওরকম কিছুই ছিল না। যাই হোক, আমরা নেক্সট ক্লাস থেকে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত আপনাদের যেটা হইতেছে এই এসএনআর লেভেলটা আপনি ড্র করতে থাকেন, এসএনআর লেভেল ড্র করেন। আমরা নেক্সট ক্লাসে এসএনআর লেভেলে কিভাবে ট্রেড করতে হয় এবং আরো বিস্তারিত জানবো যে এসএনআর লেভেলগুলো কিভাবে আরো স্ট্রং এসএনআর লেভেলগুলো আপনি ড্র করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, আমি ভিডিওটা, এই যে ক্লাস ভিডিওটা আমি আপলোড করে দিবনি।